বড়ুয়া বলেছেন, কেমন আছেন ভাইয়া? জি ভালো আছি। আমি ইউএইতে আছি 5-6 বছর 5-6 বছরের মতো। আমি সিসিটিভি ক্যামেরা ইনস্টলেশন কোম্পানিতে কাজ করে যাচ্ছি। আমার জানার ইচ্ছা, এই কাজে কেমন ডিমান্ড? এই কাজে দোকান দেওয়ার অনুমতি আছে ওখানে? জি ভাইয়া, আপনার যে প্রশ্নটি করছেন খুব সুন্দর প্রশ্ন করছেন। সিসিটিভি সারা মিডল ইস্ট থেকে সিসিটিভি আমি মনে করি ইউরোপে বেশি ইউজ করা হয়। একদম প্রত্যেকটা জায়গায় আনাচে কানাচে সিসিটিভি ইউজ করা হয়। সো আপনি নিজেই ব্যক্তিগত সিসিটিভির দোকান দিতে পারবেন। সিসিটিভির দোকান না শুধু, এখন সিসিটিভিতে আপনার একটা ব্যবসা হবে। তারপরে সিসিটিভির পাশাপাশি আপনি ইলেকট্রিক্যাল কিছু রাখলেন। তারপর ওই আইটেমের ভিতরে শুধু সিসিটিভি না, তো অনেক কিছু আছে। সব কিছু আপনি বিজনেস করতে পারবেন, কোনো অসুবিধা নাই। তবে মনে রাখবেন, ইউরোপে আপনার মনে যা চায় তার বিজনেস করতে পারবেন। কারণ হচ্ছে যে আপনি একটা বিজনেস ওপেনিং করলে সেখান থেকে প্রতি মাসে গভর্নমেন্ট কিছুটা পার্সেন্টেজ পাবে, যার কারণে তারা তাদের অফিসের ভিতরে লোক শুধু ঘুমাইতেছে, কেউ বিজনেসের লাইসেন্সের জন্য যায় কিনা দেখার জন্য। একদম ইজি। মিডল ইস্ট বলতে সৌদি আরব, দুবাই, কুয়েত, কাতার, এটা আরবের পিছনে পিছনে দৌড়তে দৌড়তে মাথার গাম পায়ে পড়ে, কোনো লাভ হয় না। সো আপনি এদেশে কারো পিছে দৌড়া লাগবে না, শুধু আপনি ওদের অফিসগুলোতে যাবেন, হেরা বসে আছে, আপনাকে জিজ্ঞেস করবে আপনি কী চান, যে আমি এটা চাই, এটা করে দেবে, কোনো অসুবিধা নেই। এভরিথিং, যে কোনো বিজনেস করতে পারবেন, এটার জন্য কোনো সমস্যা নেই। সিসিটিভি, ইলেকট্রনিক্স, ইলেকট্রিক্যাল, তারপরে যত ধরনের বিজনেস আছে, না করবে না। এক কথায় সেটা হচ্ছে কি, ওরা আপনার দোকান দিলে, আপনি মাল বিক্রি করলে, তারপরে আপনি মাল কিনতে গেলে ওরা কিন্তু কিছুটা পার্সেন্টেজ পাবে। সো আপনার এগুলা সমস্যা নাই। আপনার এভরিথিং, আপনি যদি সিসিটিভির পাশাপাশি অন্য কাজ জানেন, ইলেকট্রিকের কাজ জানেন, কারো কোথাও সুইচ নষ্ট হয়ে গেছে বা কোনো লাইনে টিউব জ্বলতেছে না অথবা তার জ্বলে গেছে, ওগুলা যদি আপনি চেকিং করে, ওখানে কেউ আপনাকে ডাক দিলেও, আপনার যখন দোকান আছে সেহেতু ডাক দিলে এরপরে আপনি গেলেন, যাই ওখানে ওটা লাগাই দিলেন, 20-50 টাকা কামায় চলে আসলেন। এর পাশাপাশি যদি আপনি ফ্রিজের কাজ জানেন, ফ্রিজের ভিতরে গ্যাস লাগবে, হয়তো কারো ফ্রিজ ঠান্ডা দেয় না, তো কিসের জন্য ঠান্ডাটা দেয় না ওটা দেখে শুনে যদি গ্যাস ঢুকিয়ে দেন, তো এনা গ্যাস একটা 10 টাকা বা 15 টাকা, আপনি 25 টাকা তার থেকে নিলেন, ওখানে 10 টাকা আসলো, বেশি ইয়ের কিছু না। এইভাবে আপনি যখন মার্কেটে পরিচিত হয়ে যাবেন, সুন্দরভাবে আপনি প্রত্যেক দিন 2-4টা কাজ পাবেন। আর 2-4টা কাজ পাইলে আপনিও বুঝতে পারবেন কীরকম আপনি গেইনার হবেন। আর আপনার এই যে সিসিটিভি ইনস্টলেশনের দোকান, ওইগুলা আপনার যে কোনো আউটসাইডে দিলে কোনো সমস্যা না। ওটা হচ্ছে শো, আপনার ওটার ভিতরে সামান থাকবে, ঠিক আছে? ওটা এরকম পাবলিক প্লেসে থাকার না থাকলে সমস্যা নেই। আবার পাবলিক প্লেসে যদি ওরকম সব পেয়ে যান, তাহলে আরও ভালো, সুন্দর। তারপরে আরও অনেক কিছু আছে এগুলোর ভিতরে, আপনারা কোনো ভয় পাবেন না, কোনো কিছু পাবেন না, সুন্দর। অন্তত পর্তুগালের ভিতরে আপনি দোকান দেওয়াটা একদম খুব ইজি। আপনার মানে এটার মতো এই যে ইউরোপের আর কোনো দেশে নেই। ফ্রান্সে ডিফিকাল্ট, তারপরে স্পেনে একটু ডিফিকাল্ট, ইতালিতে আরও একটু ডিফিকাল্ট, পর্তুগালে কোনো কিছুই নেই, কোনো সমস্যা নেই। জানলে সব কিছু আপনি ইজিভাবে করে নিতে পারবেন, আর না জানলে তো ইজিটাও অনেক বিজি দেখা যাবে। সো আপনার এখানে যেটা বলছেন ডিমান্ডও অনেক আছে, অনেক ডিমান্ড আছে, এটা বলার বাইরে। আর এই কাজে দোকান দেওয়ার অনুমতির কথা তো বলেই দিয়েছি, অনুমতি একদম পারফেক্টলি, কোনো সমস্যা নেই। আবার এখানে কি বলছেন সেটা আমি বুঝি নাই, সরি ভাই। আবার শেখার জন্য একটু করে বলেছেন সিসিটিভির দোকানের কথা। এখানে এই দোকান একটু পুলিশ কাগজের প্রয়োজন হচ্ছে, তাই বিস্তারিত জানার আগ্রহ ছিল। আসলে এই বিষয়টা আমি বুঝি নাই আপনি কি বলছেন। তারপরেও বলতেছি যে আপনার সমস্যা নেই, আপনি আগে ইউরোপের একটা বিষয় নিয়ে চলে যান, যাওয়ার পরে ওখানে আপনি সব কিছু করতে পারবেন। অসংখ্য ধন্যবাদ আপনার এই প্রশ্নের জন্য। আশা করি আপনারা সবাই উপকৃত হবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।